হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম জেস গার্ডেন, সবার সুপরিচিত যশোরের অন্যতম একটি পার্ক জেস গার্ডেন। এখানে কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনাকে ঢুকতে হবে, 60 টাকা টিকিট। এখানে পার্কিংয়ের ব্যবস্থাও আছে। তো ঢুকে গেলাম। প্রথমেই আপনি একটা সুন্দর ঝর্ণা পেয়ে যাবেন। এখানে ঝর্ণা চালু থাকে, সুন্দর একটা আবহাওয়া। এটা হলো ফ্রন্ট সাইড। তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি। সুন্দর দুই সাইড দিয়ে গাছ রয়েছে এবং সুন্দর করে কাটা। তো এখানে পাবেন আপনি একটি পিকনিক স্পট, নাম বনরূপা, যেটা একটা কটেজ সহ একটা পিকনিক স্পট। অনেকে পিকনিক করতে আসে। এই সেই ভাইরাল বাঘ, জেস গার্ডেনের ঐতিহ্য। পাশাপাশি ছোট্ট একটা পুকুর মতো আছে, এখানে মাছ থাকে। একসময় নাকি কুমির থাকতো। তো যাই হোক, চলে আসলাম। আমরা যাচ্ছি এখন। এখানে কিছু বন্য প্রাণী আছে, শুধুমাত্র হরিণ আছে। এই দেখছেন সুন্দর। এখানে আবার গরিলা মনে হচ্ছে আমাদের দিকে তাকাচ্ছে, কিন্তু আমরা ওদিকে না যাই। আমরা এখন যাচ্ছি হরিণের সাথে সাক্ষাৎ করতে। তো আমরা বিশাল বিশাল হরিণ দেখলাম। তো আমাদের হরিণ দেখা শেষ। অনেকগুলো হরিণ আছে এখানে। অনেক হরিণগুলো কিন্তু বেশ বড়। আপনারা যারা জেস গার্ডেন আসবেন, পাশেই কিন্তু পেয়ে যাবেন ওয়াটার গার্ডেন, মানে সুইমিং পুল। জেস গার্ডেনের অন্যতম একটি সংযোজন, যেটা খুব পরিচিত যশোরের। এবং পাশে আমাদের একটু দোলনা ছিল, সেখানে একটু উঠলাম। একটু দোলনা খেলে কি হয়, যেহেতু জেস গার্ডেনে এসেছি। তো আমরা একটু ওয়াটার গার্ডেনের দিকে যাব। সেখানে এখন আমরা ওখানে প্রবেশ করব না, কিন্তু আমরা একটু দেখবো আসলে কি আছে। তো ওয়াটার গার্ডেন, জেস ওয়াটার গার্ডেন, দেখেন সুন্দর একটা গেট করেছে। আমরা গেটের ভিতর যদি দেখি, তো সুন্দর একটা ভিউ। এখানে আপাতত ভিড় কম, যেহেতু এটা এখানে মূল্য তালিকা আছে টিকিটের। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনাকে ঢুকতে হবে। এখানে কিছু নিয়মকানুন আছে জেস ওয়াটার গার্ডেনে, সেটা আপনারা ফলো করতে পারেন। পাশে কিন্তু সেই ঝুলন্ত ব্রিজ, যেটা ঐতিহ্য জেস গার্ডেন পার্কের। অসাধারণ একটা ভিউ। পুরো একটা মাঝখান দিয়ে মনে হচ্ছে নদীর এপাশ ওপাশ, মাঝ বরাবর আমাদের এই সেতু। তো দেখেন কি সুন্দর আবহাওয়া, বিকালের পরিবেশ। এখানে বাধাই করা ঘাট আছে। একটা ঘোড়া দেখতে পাচ্ছি। তো একটু ঘোড়ায় ওঠা যাক। দুজনেই উঠবো ঘোড়ায়, কিন্তু ঘোড়াটা চলছে না, দুঃখের বিষয়। ঘোড়াটা দীর্ঘদিন থেকে এখানেই আছে, এখান থেকে কোথাও যায় না। তো এই যে সেই ভাইরাল বাঘ এবং বকের একটা গল্প আমরা পড়েছি, সেটাও এখানে তুলে ধরেছে। ফাইনালি আরেকটু মেয়ে জেদ ধরলো যে আরেকটু দোল খাবে। তো শেষ পর্যায়ে আমরা, পাশে কিন্তু ক্যান্টিন আছে, সেখান থেকে কিছু খাবার কিনলাম। খাবার না কিনলে তাদের চলবে কীভাবে। তো আমরা ঘোরা শেষ, ধন্যবাদ। আমরা এবার আমাদের ভেসপা নিয়ে চলে যাচ্ছি গন্তব্যে। গাড়িটা কে চালাচ্ছে বলতে পারলে তার জন্য পুরস্কার আছে।